ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। সেন্সেক্স দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে 0.5% ওপরে কিন্তু সেন্সেক্স ক্লোজিং দিয়েছে। তো স্যার, এই সেন্সেক্সকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে কালকের দিনে আমরা দেখেছিলাম সেন্সেক্স বা আমাদের মার্কেট অনেকটাই কারেকশন হয়েছিল বা প্রফিট বুকিং হয়েছিল, বিভিন্ন কারণ ছিল, সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকের দিনে আবারও কিন্তু আমাদের মার্কেট কামব্যাক দেখিয়েছে। তো এই সেন্সেক্স সম্বন্ধে যে নিউজটা পাওয়া যাচ্ছে, চলুন সেটা একটু দেখে নিই। মর্গান স্ট্যানলি, একটা দিগ্গজ ব্রোকিং হাউস, তারা সেন্সেক্সকে নিয়ে কিন্তু একটা নতুন টার্গেট দিচ্ছে। বলছে কি, ক্যান সেন্সেক্স হিট 1 লাখ ইন 1 ইয়ার? সেপ্টেম্বর 2024, তো সেপ্টেম্বর 2024 থেকে কিন্তু এই মর্গান স্ট্যানলি দিগ্গজ ব্রোকিং হাউস, তারা ইন্ডিয়ান মার্কেটকে নিয়ে বুলিশ এবং বাই কল দিচ্ছিল কন্টিনিউয়াসলি। তো এখন মর্গান স্ট্যানলি সেন্সেক্সকে নিয়ে কিন্তু একটা নতুন টার্গেট দিচ্ছে, যেখানে বলছে সবচেয়ে খারাপ সিচুয়েশন যদি হয় তাহলেও সেন্সেক্স 89,000 পর্যন্ত যেতে পারে। টার্গেট কত টাইম পর্যন্ত দিচ্ছে? জুন 2026 পর্যন্ত। অর্থাৎ মর্গান স্ট্যানলি বলছে যে সেন্সেক্স জুন 2026-এর মধ্যে সবচেয়ে খারাপ সিচুয়েশন হলেও 89,000 পর্যন্ত কিন্তু যাবে। এবং বুল কেস সিনারিওতে বলছে 30% প্রবাবিলিটি আছে সেন্সেক্সকে আপসাইড মুভমেন্ট দেখানোর। তো এই ক্ষেত্রে সেন্সেক্স কিন্তু 1 লাখের ওপরেও যেতে পারে। কিছুদিন আগে তারা ডিসেম্বর 2025 পর্যন্ত টার্গেট কত দিয়েছিল মর্গান স্ট্যানলি? 82,000 টার্গেট দিয়েছিল সেন্সেক্সকে নিয়ে। তো এখন কিন্তু সেই টার্গেটটাকে তারা বাড়িয়েছে। তো একদম খারাপ সিচুয়েশনে বললেও বলছে 8% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে জুন 2026 পর্যন্ত। তো স্যার, এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ আমাদের মার্কেটের জন্যে। এখন কত চলছে? 81,593। তো এখান থেকে 89,000 খারাপ সিচুয়েশনে, এবং বলছে কি যে ভালো সিচুয়েশনে 30% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। এনটিপিসি গ্রিন এনার্জি, তো এনটিপিসি গ্রিন এনার্জি দেখলে দেখা যাবে, দেখুন এখনও পর্যন্ত প্রায় 4% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। এই যে মুভমেন্টটা না, এই মুভমেন্টটা মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে এসেছিল, যেখানে সারা দিন ধরে এই কোম্পানিটা ডাউনে ছিল প্রিভিয়াস ক্লোজিং থেকে। তো সেখানে হঠাৎ করে কী এমন হলো যেখানে কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে? আজকে 21 তারিখ, তো এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার করেছে এবং রেজাল্ট মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার জাস্ট কিছুক্ষণ আগে এসছে। তো চলুন দেখে নিই রেজাল্ট কী বলছে। আমরা কোম্পানির কনসিডারেড নাম্বারে চলে এসেছি। রুপিস কি আছে? রুপিস ইন কারোরে রয়েছে। ওকে, এবার সিকোয়েন্স দেখবো। সিকোয়েন্স কি বলছে? 3/24 এক বছর আগে, 12/24 আগের কোয়ার্টার, 3/25 এই কোয়ার্টার। এবার যদি আমরা কোম্পানির ইনকাম দেখি, তো টোটাল ইনকাম, যেখানে রেভিনিউ ইনকাম এবং আদার্স ইনকাম, তো দুটো মিলিয়ে দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 553 কারোর, আগের কোয়ার্টারে 581, এই কোয়ার্টারে 751। তো দেখলে দেখা যাবে 553টা 751 হয়েছে, ইয়ারলি জাম্প করেছে, এবং কোয়ার্টারলিও 581টা 751 হয়েছে। তো ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম, সেটা কিন্তু যথেষ্ট ভালো করেছে। তো এবার আমরা খরচা দেখব, টোটাল এক্সপেন্সেস। তো এক্সপেন্সেস কি বলছে? যে কোম্পানি এক বছর আগে 425 কারোর মতন খরচা করেছে, আগের কোয়ার্টারে 482, এই কোয়ার্টারে 444। যেখানে ইনকাম কোম্পানির ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে, সেখানে কিন্তু খরচা কোম্পানি অনেকটা কন্ট্রোল করেছে। 425টা 444 হয়েছে ইয়ারলি, এবং 482টা কোয়ার্টারলি 444 হয়েছে। তো সে তার ইম্প্যাক্ট কী হবে? অবশ্যই প্রফিটে পড়বে। তো প্রফিট, অপারেটিং প্রফিট তার ঠিক নিচেই আছে, ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে দেখলে দেখাবে 127 কারণ এক বছর আগে, আগের কোয়ার্টারে অনলি ফর 99, এই কোয়ার্টারে 306, প্রায় 3 গুণ ইয়ারলি কোম্পানির প্রফিট বেড়েছে, এবং কোয়ার্টারলিও দেখলে দেখাবে 3 গুণের ওপরে প্রফিট বেড়েছে। তো কোম্পানি কিন্তু অপারেটিং প্রফিট যেটা প্রেজেন্ট করেছে, সেটা যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছে। এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট, তারপরে হচ্ছে কোম্পানির মেন প্রফিট। তো প্রফিট ফর দ্য ইয়ার, অর্থাৎ যেই প্রফিটটা কোম্পানির ঘরে ঢুকবে সব অ্যাডজাস্টমেন্টের পরে, দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 80 ছিল, সেটা এবার হয়েছে কত? 233। তো ইয়ারলি অনেকটা জাম্প করেছে, প্রায় 3 গুণ, এবং কোয়ার্টারলি দেখলে দেখা যায় প্রায় 4 গুণ মতন প্রফিট জাম্প করেছে, 65টা 233 হয়েছে। তো সেই অনুযায়ী আমরা ইপিএস দেখলে দেখতে পারবো যে 0.17, 0.08, 0.28,
যেরকমভাবে কোম্পানি প্রফিট করেছে সেভাবে কোম্পানির ইপিএসও কিন্তু শো করছে। তো কোম্পানি যথেষ্ট ভালো রেজাল্ট করেছে, যার জন্য কিন্তু কোম্পানির মধ্যে এরকম একটা বাউন্স ব্যাক দেখা গেছে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার জাস্ট কিছুক্ষণ আগে। এনএইচপিসি, ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড, কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 1%-এর ওপরে ক্লোজ দিয়েছে, যেখানে আর্লি মর্নিংয়ে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, মার্কেটের প্রেশারের জন্য কোম্পানিটা নিচে এসছে, অবশেষে কোম্পানিটা আবারও আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং 1%-এর ওপরে কিন্তু ক্লোজিং দিয়েছে। তো কোম্পানিটা কাজ কী করে? কোম্পানিটা হাইড্রো এনার্জি নিয়ে কাজ করে, যেখানে এগ্রেসিভলি কাজ করছে, কারণ গভর্নমেন্ট রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে এবং বলছে 2070-এর মধ্যে 100%, 2050-এর মধ্যে 50% পাওয়ার জেনারেশন করবে কোথা থেকে? রিনিউয়েবল সেগমেন্ট থেকে। তো হাইড্রো সেক্টর কিন্তু একটা বলতে পারেন এই রিনিউয়েবল এনার্জি সেগমেন্টে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো এই কোম্পানিটা হাইড্রো এনার্জি নিয়ে কাজ করছে, যেখানে এই কোম্পানিটারও কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে। তো চলুন দেখে নিই রেজাল্ট কী করেছে। তো রেজাল্টে যাওয়ার আগে দেখে নেবো যে কোম্পানিটা কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। কত করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে? 51 পয়সা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। তো এটা ফাইনাল ডিভিডেন্ড। তো ফাইনাল ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভাল, তারপরে কিন্তু রেকর্ড ডেট, তারপরে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে এই অ্যামাউন্টটা হিট হবে। আমরা কনসোলিডেট নাম্বার দেখব। রুপিস কী আছে? রুপিস ইন কারোরে রয়েছে। সিকোয়েন্স কী বলছে? সিকোয়েন্স বলছে 324, এক বছর আগে 12-24, আগের কোয়ার্টারে 324, 325 এই কোয়ার্টারে। আমরা যদি ইনকাম দেখি তো টোটাল ইনকাম কী বলছে? টোটাল ইনকাম বলছে যে এক বছর আগে 2320, আগের কোয়ার্টারে 2616, এই কোয়ার্টারে 2672। তো 2300টা 2600 হয়েছে, ইয়ারলি জাম্প করেছে, কোয়ার্টারলি ফ্ল্যাটিশ জাম্প করেছে। এবার কি দেখব? এবার হচ্ছে খরচা। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 1399, অর্থাৎ বলতে পারেন 1400 খরচা করেছে, আগের কোয়ার্টারে 2200, এই কোয়ার্টারে 1500। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 920 প্রফিট করেছে, আগের কোয়ার্টারে 399 বা 400, এই কোয়ার্টারে 1112। তো অপারেটিং প্রফিট পর্যন্ত কোম্পানি যা রেজাল্ট প্রেজেন্ট করেছে সেটা কিন্তু যথেষ্ট ভালো করেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি। এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট, তারপরে মেন প্রফিট। তো প্রফিট ফর দ্য পিরিয়ড, যেটা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানির ঘরে ঢোকে, সেটা দেখলে দেখাবে কোম্পানি এক বছর আগে 605, আগের কোয়ার্টারে 330, এই কোয়ার্টারে 919। তো কোম্পানি কিন্তু ইয়ারলিও যথেষ্ট ভালো জাম্প করেছে, কোয়ার্টারলি প্রায় 3 গুণ মতন প্রফিট জাম্প করেছে। বলতে পারেন কোম্পানি কিন্তু রেজাল্ট যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছে। তো এই কারণে কিন্তু কোম্পানি আজকের দিনে 1%-এর ওপর একটা ভালো আপসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে। তো ডিসক্লেমার দিয়ে রাখি যে এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেই সব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছিল বলে আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করলাম। লার্নিং পারপাস, বাই করবেন, নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।